ভুলে গেলাম, নিয়মিত মুসল্লি। নিয়মিত মুসল্লি না হলে, সালাত আদায় না করলে ওই ব্যক্তি মুসল্লি নয়। সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1520 নম্বর হাদিস। কোন দিক তাকানো যাবে না, আমার দিকে লক্ষ্য করুন। 1520 নম্বর হাদিস, মূল মুসলিমের 232 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকিয়া গাদান মুসলিমান। খুব মনোযোগ দিয়ে শুনুন হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি যদি আনন্দিত হতে চায়, কিভাবে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মুসলিম হয়ে। মুসলিম হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যদি কোনো ব্যক্তি চাই কাল কিয়ামতের মাঠে, তাহলে কি করবে? ফালিউ হাফিজ আলা হাউলাইল সালাওয়াতিল খামস। ওই ব্যক্তি যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। আল্লাহর সামনে যদি আপনি দাঁড়াতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দিদার লাভ করতে চান, এবং দিদার যদি পান আপনি সন্তুষ্ট হবেন, আনন্দিত হবেন, শর্ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। এর বিকল্প পথ নেই। হাদিস শব্দ ব্যবহার মুসলিমান, গাদান মুসলিমান শব্দ ব্যবহার করা হয়েছে। আগামীকাল কিয়ামতের মাঠে উঠতে হলে আপনার শর্ত কয় রাকাত সালাত, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, তাহলে ওই ব্যক্তি মুসলিম হিসাবে উঠতে পারবে না। এই হাদিস প্রমাণ করে। নাসাইতে খুলুন, প্রথম খণ্ডের 98 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। মিহজান নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠকেই ছিলেন। আপনারা কি রাগ করছেন মনে হয় যে মুসল্লিদের সম্পর্কে বলা বাদে যারা সালাত পড়ে না ওদের সম্পর্কে বলতে গেল কেন? তাই অধিকাংশ মানুষ এখানে যারা মুসল্লি তারা ভাববেন যে আমরা তো মুসল্লি, যারা বেনামাজি সালাত আদায় করে না তাদের সম্পর্কে বলার কি দরকার? আপনার পক্ষে আমিও এদের সম্পর্কে বলার দরকার নাই, কিন্তু একটু সচেতনতা মাঝে মাঝে বৃদ্ধি করা লাগে, যেন আপনি আবার সালাত ছুটিয়ে না দেন। আপনারা তো ভয় থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মিহজানকে বলছেন, বসেছিলেন, সালাতের আজান যখন হয়ে গেল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাত আদায় করলেন, মিহজান বসে আছে। তখন ফিরে এসে বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস। এই তোমাকে কিসে বাধা দিল মুসল্লিদের সাথে সালাত আদায় করতে? মানুষ সালাত আদায় করলো, তুমি সালাত আদায় করলে কেন? করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? কি প্রমাণ করে এই হাদিস? কি প্রমাণ করে? সালাত যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তির মুসলিম বলে দাবি করার কোনো সুযোগই নেই। বলছেন আল্লাহর নবী সরাসরি স্পষ্ট করে, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? তুমি লোকদের সাথে সালাত পড়লে না কেন? মিহজান বাড়িতে সালাত আদায় করে এসেছে, মনে করেছে সালাত হয়ে গেছে, বাড়িতে সালাত আদায় করে বসে আছে। তখন তিনি উত্তর দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি। প্রশ্ন হলো এখানে, একজন সাহাবী মিহজান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন। সালাত শুধু আদায় না করার কারণে তিনি মুসলিম হিসাবে প্রশ্ন তুললেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম ব্যক্তি নও? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন মুসলিম ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো কি? সালাত আদায় করা। সহিহ মুসলিমের মূল মুসলিম 61 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো হাদিস সব অনুবাদ করলে সময় চলে যাবে। ইন্না বাইনা রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকাস সালাহ। কোন ব্যক্তি কাফের মুশরিক এর মাঝে আর বান্দার মাঝে মৌলিক পার্থক্য হলো সালাত। আপনারা একটা কাজ করেন, সেটা হলো পরের হাদিসটা তিরমিজির 2622 নম্বর হাদিস, 2622 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর অন্যদের মাঝের অঙ্গীকারটা হলো আসসালাত, সালাতটা অঙ্গীকার। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করলো না কাফের হয়ে গেল। এখানে একটি আমি অনুবাদের দিকটা আমি খেয়াল করি, মান তারাকা সালাত ফাকাত কাফারা। কিছু জাল হাদিসও আছে এর মর্মে, জয়ীফ হাদিসে কিছু আছে, তবে এটা তো সহিহ হাদিস। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল না কুফরি করলো? বাংলাদেশে অনুবাদ চালু আছে যে মান তারাকা সালাত ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আবার মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে না মুশরিক হয়ে গেল। এই তো অনুবাদে এত তফাৎ কেন? এই অনুবাদ করছেন সে কাফের হয়ে গেল, আর তাবিজ ঝোলানোর ক্ষেত্রে শব্দ তো একই, তখন বলছে কি শিরিক করলো, আর ওখানে বলছে কাফের হয়ে গেল। তাহলে ওখানে যদি কাফের হয়ে যায় তাহলে এই জায়গায় কি বলতে হবে? মুশরিক হয়ে গেল। দুই জায়গায় দুই অনুবাদ। ফাকাত আশরাকা, সে শিরিক করলো, এই অনুবাদটাই সঠিক। ফাকাত কাফারা, সে কুফরি করলো, কাফের হয়ে গেল, এই অনুবাদ ঠিক নয়। হ্যাঁ বলতে পারেন মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন, ওখানেও যেটা যেখানে আছে সেটা লাগান। যে ব্যক্তি জানা সত্ত্বেও সন্দেহ করে একটি হাদিস বর্ণনা করলো যে হাদিসটা মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযিবিন, সে মিথ্যুকদের একজন। মিথ্যুক বলা হয়েছে, ওখানে মিথ্যা বলা হয়নি, কাযিব বলা হয়েছে, মিথ্যুক বলা হয়েছে।